গাড়িটার ব্যাটারি বসে গেছে, ধাক্কা দিয়ে দে না। কয়েকটা বল করতেন, ধুমধাম ব্যাট দিয়ে কয়েকটা মারতাম, মাথাটা ঠান্ডা করতাম, আপনার গাড়ি এমন ধাক্কা দিতাম, এক ধাক্কায় গাড়ি সুরসুর করে ওই পাহাড়ের মাথায় উঠে যেত। একটু আসতে ম্যাডাম। তো বলাই নাই তো মায়া। ওই তোর অবস্থা কেন? কি করবো, খেলতে গেছিলাম, আমি মেয়ে দেখে আমার কেউ খেলতে নেয় না, তাই গোফ লাগাইলাম, আমার চুল টুল বাংলাম, তাও তো ধরা খেয়ে গেলাম। পারছে পারছে পারছে। কি হলো? হায় হায় হায়, কি করছে? কি সমস্যা কি আপনার? আপনি ওর গায়ে কথা বলেন কেন? আমি তো ইচ্ছা করে কাদা দিকে মারি নাই, ওদের ক্যাচ দিকে গ্যাস মিস করছি। ক্যাশ মিস করছে না? আপনি কারে কি বুঝাইতেছেন? আপনি কেন মারছেন আমি বুঝি না। এই, আপনার নাম কি? আপনার নাম কি? আরে ফুপু, বাদ দাও না, ওনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তুমি শুধু শুধু আমার গায়ে কাদা ফিক্কা মারবে? তুমি বিয়া খাইতে যাও এর থেকে, এখন আমার তো গায়ে কাদা লাগছে, আমি তো যাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও, খাবার শেষ হয়ে যাবে। হ, খাওয়া তো শেষ হয়েছে, শেষ হয়েছে। তুই বাড়িতে যা, তাতে গোসল করে যা, আমি গেলাম। সরি, আমার কারণে আপনার দাঁত মিস হলো। আরে আপনি সরি বলতেছেন কেন? আপনি তো আমার উপকার করছেন। আরে, আমার এই দরজাল ফুফু আমার জোর করে বিয়া বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইতে চাই না। এখন আপনি তো আমার গায়ে কাদা মারছেন না, আমি তো এই অবস্থা যাইতে পারবো না। আপনি যে আমার কত বড় উপকার করলেন, আপনি আমাকে কেন সরি বলেন? আমি আপনাকে বলবো থ্যাংক ইউ। দাও কি আইছে রনি, কত বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তুই ভালো আছিস চাচা? হ্যাঁ ভালো আছি। মানে তোমার পোলা, ওই ছোট পোলা, মাশাআল্লাহ তোমার পোলাতে দিয়ে একদম জোয়ান তাগড়া হয়ে গেছে। হ্যাঁ, তুই আমার কে? ম্যানেজার। খালি ম্যানেজার? বন্ধু না? তো বন্ধুর কাছে তো পোলা লয়ে এবি নাকি? আরে এত বড় ব্যবসা বাণিজ্য করলাম, কয়লার ব্যবসা, পাথরের ব্যবসা, এগুলো সামাল দিব কে? আমাকে দুই চারটা পোলা পাইনা আছে? পোলারে শিখাইয়া পড়ায় তৈরি কর। ও যখন পুরো ব্যবসা শিখে যাইবো, ওর হাতে আমরা ব্যবসার দায়িত্ব দিয়া দুই দোস্ত মিলে আল্লাহ রাস্তা। কেন স্কুলে যাস নাই? যাবো আব্বা, এখন যাবো। যা। কিসে? তাড়াতাড়ি করো। তুই বাইক উঠতে পারবি? পারবো, হ্যাঁ পারবো। বাতি যা, তুমি আমার মেয়েদের একটু স্কুলে দিয়ে আসো। হ্যাঁ, আরে ঠিক আমার না এখান থেকে আমার অনেক দিনের ইচ্ছা আমি না বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছে না। আপনার জন্য এখন সেটাও পসিবল হবে। আপনি আমার জন্য লাকি না? শোনেন, আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো, স্কুলে যাবো না। আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। আপনার বললাম না আমি নামবো না, আর বললাম যে আজকে সারাদিন বাইকে ঘুরবো, আপনি আমার স্কুলের সামনে নিয়ে আসছেন, আমি নামবো না। প্রথম দেখাতেই কারো প্রেমে পড়া যায়, সেটা তোমারে দেখার পর আমি বিশ্বাস করি। আপনার সাথে আমার একটা কথা আছে, আপনি কি কারো ভালোবাসেন? না। আপনি কি বিয়ে করছেন? না, কেন? একটা উদাহরণ। আরে বাবা ধরেন, তার মানে তুমিও। ম্যানেজার, এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা। কেন? মানে তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, তো তুমি আমার সাথে দেখা করবে না? তুমি যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, টান বাড়বে। মানে কখন বলছি আমি তোর ভালোবাসি? আমি বললাম, আমি বুঝি, তোমার বলতে হবে না। তুমি চোখ বন্ধ করো, তুমিও বুঝবা। এখন খোলো। দেখছো? দেখছি, চোখ বন্ধ করলে যা দেখা যায় তাই দেখছি, অন্ধকার দেখছি। আরে তুমি নিজের ইচ্ছা করো নাই তাই দেখো না, আমি জোর করে করে দিছি তাই। এই যে দেখো, আমি চোখ বন্ধ করলে আমি ঠিকই আমার ভালোবাসার মানুষকে দেখতে পাই, আমি তোমাকে দেখতে পাই। কি সমস্যা আপনার? আমি এতবার এত করে আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, আপনি তাও আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না, আমার কোনো কেয়ারই করছেন না। ঠিক আছে, আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দিব। কেন? আমি পুলিশের কাছে যে বলবো যে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপর আমি তাকে এতবার করে বলছি যে আমি তাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু সে আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। পুলিশ যখন এসে আপনাকে প্যাদানি দেবে না, তখন আমি ঠিকই দেখবো আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির স্কুল থেকে হানিফ স্যার বলতেছি। মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল। টেনশন করার কিছু নাই, আমি ডাক্তার দেখাইছি। আমাকে বাড়িতে গিফট দিবা না? দিবা না? আমাকে নিয়ে যাবো, বিয়ে করবো। চলো। কি বলতেছো?
বিয়ে করবা এখন? বেশি থাক থাকবো না। চলো, বাইরের একটা পোলারে কিভাবে ঘরে ঢুকানোটা ঠিক হইতেছে? খুব বাইরে পড়লো করতে গেল তো মনে যদি বলা আসো, নিজের চোখেই দেখবা। হ্যালো, দোস্ত কই তুমি? বাজারে আরে বাজারে কি করো? আমার বাড়িতে এখন হয় এখনই কথা আছে, আসো আসো। এত রাতে ডাকলা? আমি তো জিগরি দোস্ত না, হ্যাঁ তোর পোলা আমার পোলা না। অবশ্যই। ওর কোনোদিন আমি অন্য চোখে দেখছি কো? না, নিজের ছেলের মতোই দেখছো। তোর পোলারে জিগে তো কি করছে ও বলতে পারবে না, লজ্জা পাইতেছে না। দাঁড়া মণিমা, একটু এদিকে আয় তো। জি আপা। একটা কথা সত্যি করে কত না, তুই রনির ভালোবাসোস? ও তোর ভালোবাসে? তোরা দুজন দুজনে পছন্দ করিস? ভয় পাস কে? ভয় পাও কি? জি আপা, আমি রনিরা অনেক পছন্দ করি, আর রনিও আমার অনেক পছন্দ করে। আমরা দুইজন দুজনের অনেক ভালোবাসি আব্বা। খবরদার, আমারটা খাইয়া, আমারটা বইয়া, আমার বাড়িতে ফুইকা, আমার মাইয়ারে হাত করার চেষ্টা করছস? বাইরে যা, আমার চোখের সামনে দিয়ে রাখ। ছেড়ে যান, জীবনে কোনোদিন জানি তো গো আমার চোখের সামনে না দেখি। মাফ করে দাও। কোনদিন আমার চোখের সামনে সেটা কি এটা? কি করছিস তুই? কি করছিস তুই এটা? তুই এখন আমার লোকে হসপিটালে যাবি, আর এই পাপ মুক্ত হয়ে তারপর ঘরে পা রাখবি। আমি কোনো পাপ করি নাই, আমরা বিয়ে করছি। হ্যালো, কে বলতেছেন? আমি মনির ফুপু। আমার কোনো কথা বলার ইচ্ছে নাই। ফোনটা কাটবা না, আমি কিছু কথা কমু, তারপরে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তোমরা ছেলেরা এরকম কেন? হ্যাঁ, একটা মানুষকে ভালোবাসো, তার স্বপ্ন দেখাও, তারপর সবকিছু যখন ঠিকঠাক থাকে তার পাশে থাকো, আর যদি কোনো ঝামেলা হয় তখন আগেও নাই পিছেও নাই। কেন করো এরকম? কতগুলা দিন হয়ে গেছে, তুমি মনির একটা খোঁজ নিছো? তুমি জানতে চাইছো কেমন আছে? মনি প্রেগনেন্ট হয়েছিল, ওর মা বিষ খাওয়ার ভয় দেখায় ওরে অপারেশন করাইছে। মনির লাগে কথা কও।